আমি যতবারই যাই না কেন পুরী, ততবারই সারাদিন শুধু ঘুরি ফিরি। জগন্নাথ দেবের দর্শন, সমুদ্র স্নান, বিচ মার্কেটের কেনাকাটা, সাথে রয়েছে পুরীর খাজা। এ সকল কিছু নিয়েই তো হয় আমার পুরী ভ্রমণের মজা। তাই তো এখন পুরী ভ্রমণের শেষের পথে এই ভিডিওতে আজ এক ব্যাগ স্মৃতি নিয়ে তাই যাত্রা শুরু করলাম বাড়ির পথে। এই মুহূর্তে আমি রয়েছি এখন স্বর্গদ্বারে পুরীর বিচ মার্কেটে। আজকে বিচ মার্কেট ঘুরবো এবং বাড়ি যাওয়ার সকল এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে। তারপর এক ব্যাগ স্মৃতি নিয়ে বাড়ি ফিরে যাব। সেই সকল এক্সপিরিয়েন্স তো থাকছে এই ভিডিওতে। সন্ধ্যায় স্বর্গদ্বারের সামনে প্রচুর টুরিস্টের সমাগম। প্রথমে আমি বাড়ির জন্য খাজা কিনবো, যেটা প্রতিবারই আমি করে থাকি। আর কিনবো আমি গাঙ্গুরাম সুইটস থেকে। দেখেন খাজা কেনার জন্য কত লাইন। এলো স্বর্গদ্বারের সামনের মার্কেট। আসলে কি না এই বিচ মার্কেটে খাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিস আপনারা পেয়ে যাবেন। তবে অবশ্যই প্রত্যেকটা জিনিস কেনার ক্ষেত্রে দরদামটা করে নেবেন। সময়টা কম, তাই মার্কেটটা বেশি ঘুরতে পারলাম না। আপাতত বাড়ির জন্য খাজা নিয়ে নিয়েছি, এখন রুমের দিকে যাচ্ছি। স্বর্গদ্বারের রাস্তার দুধারে প্রচুর বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। কাকাতুয়া, মিষ্টান্ন ভান্ডার, খাজা নিতে পারেন। ব্যাগপত্র সম্পূর্ণভাবে গুছিয়ে নিলাম, এবার যাচ্ছি বাড়ির পথে। আর যাওয়ার আগে অবশ্যই হোটেলটা ভালো করে চেক করে নেবেন যে প্রয়োজনীয় কিছু ফেলে রেখে গেছেন কিনা। আমরা টোটো নিয়ে নিলাম 150 টাকা দিয়ে। যাচ্ছি এবার স্টেশনের দিকে। পুরীতে বেশ কয়েকটি এটিএম রয়েছে। এই হলো সেই বিখ্যাত পুরী হোটেল। তবে আপনারা পুরী স্টেশনে ফেরার সময় চেষ্টা করবেন অবশ্যই পুরী স্বর্গদ্বার থেকে যে কোনো গাড়ি বুক করার, এবং গাড়ি বুক করার সময় অবশ্যই দরদাম করে নেবেন। ঘড়ির কাঁটা এখন 7:40, আর এই মুহূর্তে আমরা চলে আসলাম পুরী স্টেশনের একদম বাইরে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভিতর দিকে। আজকে দুর্ভাগ্য আর কি, একটু রাতের মার্কেটটা ঘুরবো প্ল্যান ছিল, কিন্তু সেটা সময়ের কারণে হয়ে উঠলো না। আরেকটা বিষয় বলে রাখি, আপনারা রাতের দিকে যখন ফিরবেন আর কি স্টেশনে,
একটু দরদামটা মার্কেটিংটা ভালো করে নেবেন। 250, 300, 400 টাকা চাইবে, দরদাম করবেন। আমাদের এসে 150 টাকা। যদি আরেকটু সামনে দিকে মানে আসতাম আর কি, তাহলে ভাড়াটা আরেকটু কম হতো। আর যদি টাইম থাকে তাহলে আপনারা বাসে আসতে পারেন। বাসে আসতে ভাড়া পড়বে আপনাদের 15 টাকা পার হেড। আর আজকে আমাদের ট্রেন হলো 12,838 পুরী হাওড়া সুপারফাস্ট। আজকেও আমরা এসি থার্ড ইকোনমিক্স নিয়েছি, কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, সারাদিনের জার্নির ব্যাপার, ওই জন্য এসি থার্ড ইকোনমিক্স নিয়েছি। এটা আসলে আমরা আগে পরে কখনো যাওয়া হয়নি, এই নতুন এক্সপিরিয়েন্স। এটা মোটামুটি 8টা 15তে ছেড়ে যাওয়ার কথা পুরী থেকে হাওড়ার উদ্দেশ্যে। 12,838 অর্থাৎ 12838 পুরী হাওড়া সুপারফাস্ট 6 নম্বরে দিয়েছে প্ল্যাটফর্মে। তো চলুন 6 নম্বর দিকে যাচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সাবধান করে রাখি, পুরী স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে চেকিং হয়, মানে টিকিটের ব্যাপারে। টিকিট ছাড়া বা বিনা টিকিটে কেউ আসা বা যাওয়ার চিন্তা মনের ভুলেও করবেন না। হ্যালো, 6 নম্বর প্ল্যাটফর্ম। এই হলো আমাদের ট্রেন। জেনারেলের অবস্থা দেখুন। এই কোচগুলো হলো জেনারেল। শুরু হচ্ছে স্লিপার কোচ। এলো স্লিপার কোচের কন্ডিশন, আপার লোয়ার মিডল বার্থ, 3 জন 6 জন। চার্জিং পয়েন্ট রয়েছে, একটা মিরর রয়েছে, বেশ ভালো। এগুলো সবই স্লিপার, আর আমাদের হেঁটে যেতে হবে এবার অনেকটা দূর। হাওড়াপুরি সুপারফাস্টের এই কালারটা খুব দারুণ। এলো আমার কোচ M1, এলো আমাদের কোচ। কন্ডিশন আপার, মিডল, লোয়ার 336। আর এর সাইজটা 3 টিয়ার থেকে তুলনামূলক একটু ছোট। এখানেও বালিশ, কম্বল আর বেড কভার এগুলো দেওয়া রয়েছে। একটি মিরর রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, আর এখানে ব্যাগ বন্ধ কিছু রাখার ব্যবস্থা রয়েছে। দুদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, আর একটি জানলা রয়েছে, বেশ ভালো। আর এই সাইডে রয়েছে দুটো, আপার আর একদম লোয়ার, বেশ ভালো। আর এই কোচটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অনেকটাই বেশি। হলো আমার সিট। এখানে একটি ট্রিম লাইট রয়েছে। থার্ড ইকোনমিক্সের জার্নিটা এই আমার প্রথম। এর আগে আমি এসে গেছি 3 টায়ার, 2 টায়ার। থার্ড ইকোনমিক্সে আমার যাওয়া হয়নি, প্রথম। সকল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করবো। এবার চলুন বাথরুমটা একটু দেখে আসি। আর এর দরজার সাইজটা অনেকটাই ছোট। একটা বেসিন রয়েছে, বেসিন এখনো জল আসেনি। আর নিচে একটি ডাস্টবিন রয়েছে, ডাস্টবিন রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন রয়েছে। জল না পড়ার মতো, জল পড়ছে না। আর ইন্ডিয়ান রয়েছে, মগ দিয়েছে, ভালো। গ্লাস রয়েছে, আর একটি বড় মিরর রয়েছে। এখন পর্যন্ত শুরুতে পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে, বাকিটা যাওয়ার সাথে সাথে বুঝতে পারবো পরিষ্কার পরিচ্ছন্নতা কতটুকু কন্টিনিউ থাকে। একটা ব্লক সিস্টেমটা খুব ভালো আর কি, দারুণ। এটা পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালো। হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন আছে, বেসিনে এই বেসিনটা জল আছে। আর এটা রয়েছে ওয়েস্টার্ন, বেশ ভালো। আর গ্লাস রয়েছে, আর মগ দিয়েছে, বড় একটি মিরর রয়েছে। একদিকে রয়েছে ওয়েস্টার্ন আর একদিকে রয়েছে ইন্ডিয়ান, খারাপ না মোটামুটি। আর পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এখনো 10-এ 10।
আজকে আমরা জার্নি করব পুরী হাওড়া এক্সপ্রেসে 503 কিলোমিটার। আর যাত্রাপথে এই ট্রেনটি 9টি স্টেশন হল্ট করবে। আর এই ট্রেনটি হাওড়া পৌঁছানোর অফিসিয়াল টাইম হলো 8 ঘন্টা 30 মিনিট। দেখি সঠিক সময় পৌঁছতে পারে কিনা। প্রতিদিনই পুরী থেকে ছেড়ে যায় 8টা 15-তে, আর হাওড়া পৌঁছায় 4টা বেজে 35 মিনিটে। এবার বলে রাখি এর ভাড়া সমূহ। এর ভাড়া স্লিপার 340 টাকা, থার্ড ইকোনমিক্স 815 টাকা, এসি 3 টায়ার 880 টাকা, এসি 2 টায়ার 1235, আর এসি ফার্স্ট ক্লাস 2050। আরও বেশ কিছু ট্রেন ছেড়ে যায় শালিমার, হাওড়া, শিয়ালদার উদ্দেশ্যে। সেরকম কিছু ট্রেনের সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এখানে টেবিল রয়েছে, টেবিলের উপর ব্ল্যাঙ্কেট রয়েছে আর কি, তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে একটি ড্রিম লাইট রয়েছে, বাস জ্বলছে, বন্ধ আছে। বেশ ভালো একটি সিস্টেম। এসি 3 টায়ার আর এসি থার্ড ইকোনমিক্সের মধ্যে পার্থক্য বলতে যেটা, সিটটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, আর বাকি যা আছে সেম। এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে কিন্তু আমার কাছে বেস্ট মনে হচ্ছে এই থার্ড ইকোনমিক্স। আপার, মিডল, লোয়ার, দুই দিকে 336। জেনারেল, স্লিপার, এসি 3 টায়ার, থার্ড ইকোনমিক্স, এগুলো সিস্টেমটা মোটামুটি একই ধরনের। ছাড়ার পুরো মুহূর্তে জল চলে আসলো, বেশ ভালো। আর একটা মিরর রয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। ঘড়ির কাঁটায় 8টা 15, আর ঠিক সময় ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন পুরী হাওড়া সুপারফাস্ট। আর এর প্রথম হল্ট হলো ডেলংয়ে, যার অফিসিয়াল টাইম 8টা 38। আর এই ট্রেনে কিন্তু কোনো পেন্টিকার নেই, তবে খাবার বাইরে থেকে আপনারা নিয়েও আসতে পারেন, কিংবা এখানে খাবার দেখলাম অর্ডার নিচ্ছে, ওদের কাছে খাবার অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন। জানা অজানা এক এক স্টেশন পার করে চলেছে আমাদের পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। মিনিট লেটে আমাদের ট্রেন চলে আসলো প্রথম হল্ট ডেলংয়ে, প্রায় পুরী থেকে 28 কিলোমিটার যার দূরত্ব। আর এখানে মোটামুটি 1 মিনিট হল্ট করবে। ডেলং স্টেশন। আর এর পরবর্তী হল্ট হলো কানাস রোড। ঠিক 1 মিনিট হল্ট করার পর ছেড়ে দিল আমাদের ট্রেন ডেলং থেকে। আর এইদিকের স্টেশনগুলো একদম ফাঁকা, হাতে কোনো একজন লোক ছাড়া তেমন আর কিছুই দেখা যায় না। পুরীতে আসলাম, ঘুরলাম, এনজয় করলাম, অনেক স্মৃতি গ্যাদার করলাম। আর সেই সকল স্মৃতিকে নিয়ে ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আবার আসবো ফিরে এই সান্ত্বনাই নিয়ে। 19 মিনিট লেটে আমাদের ট্রেন চলে আসলো কানাস রোড। আর এর পরবর্তী স্টেশন হলো খোর্ধা রোড জংশন। ঘড়ির কাঁটা এখন 9টা বেজে 20 মিনিট। 43 কিলোমিটার অতিক্রম করে পুরী থেকে এই মুহূর্তে আমাদের ট্রেন চলে আসলো প্রায় 20 মিনিট লেটে খোর্ধা রোড জংশন। আর এখানে মোটামুটি 5 মিনিট দাঁড়াবে। আর খোর্ধা রোড জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটি। আর এর পরবর্তী হল্ট হলো ভুবনেশ্বর। মোটামুটি 8 মিনিট হল্ট করার পর ছেড়ে দিল আমাদের ট্রেন খোর্ধা রোড জংশন থেকে।
উপরের সিস্টেমটা আর কি এরকম, যাতে নিচে পড়ে না যায়। নতুন ট্রেন কলিকাতা এখন 9:48, 25 মিনিট লেটে অবশেষে আমাদের ট্রেন চলে আসলো ভুবনেশ্বর। পুরী থেকে যা দূরত্ব 60 কিলোমিটার, আর এখানে মোটামুটি ট্রেনটা 7 মিনিট দাঁড়াবে। আর এই মুহূর্তে ভুবনেশ্বর এসে দাঁড়িয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। একদম সঠিক সময় ছেড়ে দিচ্ছে আমাদের ট্রেন ভুবনেশ্বর থেকে। আর এর পরবর্তী হল্ট হলো কটক জংশন। বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে আমাদের সাথে সাথে। আমাদের সাথে সাথেই যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। সিট অ্যারেঞ্জমেন্টগুলো দারুণ। রাত এখন 10:05, কিছু খাওয়া দাওয়া প্রয়োজন। সেই দুপুরে ভাত খেয়েছি, তারপর তেমন কিছু আর খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করি, রেস্ট নেবো। যদি দেখে থাকি পরবর্তী স্টেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এরপর আমরা রাতে ডিনার করার জন্য মুড়ি এবং চানাচুর নিয়ে বসে পড়লাম। খাবারের মাঝেই ট্রেন আমাদের চলে আসলো কটকে। এরপর আমরা রাতের ডিনার সেরে ঘুমের প্রস্তুতি নিচ্ছি। ভাই ঘুমের দেশে ব্যস্ত। আমিও আপাতত শুয়ে পড়ি। গুড মর্নিং। আমাদের গাড়ি মোটামুটি ভালোই টেনেছে আর কি। টিকিটটায় 4:50, আর হয়তো কিছু সময়ের মধ্যেই পৌঁছে যাব আমরা হাওড়া। প্ল্যাটফর্ম নাম্বার 23। আর আমাদের ট্রেন দিয়েছে 23 নম্বর প্ল্যাটফর্মে। তো ঘড়ির কাঁটা এখন 5:05, 20 মিনিট লেটে অবশেষে চলে আসলাম হাওড়া। তো এখন এখান থেকে বাড়ির পথে। ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।